लेता हूँ, छुपा के मैं तो चुम्मा लेता हूँ। ट्रेन में वो सीट डाला हुआ है, समझा? রাতের ঘুম কাটছে। বাহ বাহ বাহ। রাত অলমোস্ট 3:31। বিজয়ওয়াড়া স্টেশনে মানে বাইরে থেকে এত পরিমাণে জল আসলো, পুরো সিটটা ভিজে গেছে। ঠিক আছে, যে উপরে শুয়ে রয়েছে এই উপরেরটাই কিন্তু হচ্ছে চোর। ঠিক আছে, মুভি দেখে এখন মেট্রো টিকিট করলাম, মেট্রো করে যাব আমরা চেন্নাই সেন্ট্রাল। আচ্ছা, এখানে কিন্তু দুটো লাইন আছে, একটা হচ্ছে ইন্টার করিডোর আর একটা হচ্ছে ব্লু লাইন। আর 1 মিনিটের মধ্যে কিন্তু ইন্টার করিডোর মেট্রো প্রবেশ করবে। হাই, কেমন আছো সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন বর্তমানে রয়েছি চেন্নাই, আর ভিডিও থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমাদের এই ভিডিও কী নিয়ে। হ্যাঁ, চেন্নাই থেকে আমরা কলকাতা ফিরছি, তাও আবার স্লিপার কোচে করে। আর তার থেকে বড় কথা হচ্ছে আরএসি। তো স্লিপারে জার্নির অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করব। মূল আমাদের টপিক থাকবে যে স্লিপার কোচে কি ভিড় থাকে নাকি যতজন প্যাসেঞ্জার ততজনই থাকে, সেটাই তুলে ধরার চেষ্টা করব তোমাদের মাঝে। চলো স্টেশনের ভেতরে প্রবেশ করবো। তার আগে ভাবছি কিছু খাওয়া দাওয়া নিয়ে নেব, যাতে রাত্রিবেলা খাওয়া দাওয়া করা যায়। তো রুটি তরকা নেওয়ার প্ল্যান করছি, চলো নিয়ে আসি। গর্বের সাথে আমাদের ভারতের পতাকা উঠছে, কি দারুণ লাগছে এই মুহূর্তটা। আর এদিকে রয়েছে লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম, এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেনের প্ল্যাটফর্ম। আর এদিকে হচ্ছে মেট্রো। আর এই সূর্যাস্তের ভিউটা দেখো। ট্রেন নাম্বার 12840 হাওড়া মেল, 4 নম্বর প্ল্যাটফর্ম, 7টা বেজে ছেড়ে যাবে। ট্রেনেতে আসলে কিন্তু থাকার কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু স্লিপিং পটস রয়েছে, এখানেও তোমরা থাকতে পারো। আর এদিকে হচ্ছে 1 থেকে স্টার্ট হবে আর কি এদিকের। ঠিক আছে, এই হচ্ছে চেন্নাই রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে জেনারেলের লাইন। ঠিক আছে, যে আগে আসলে আগে তাড়াতাড়ি করে উঠে হবে, ওইরকম কোনো ব্যাপার হবে না। এভাবে লাইনে দাঁড়াতে হবে, তারপর সারিবদ্ধভাবে তোমাদেরকে উঠাবে। ঠিক আছে, আর আমার হচ্ছে S6। চলো, সারাটা দিন ছিলাম চেন্নাইতে, একটা দরকারে আসলাম, সেটা আসার সময় তোমাদেরকে বলেছিলাম। তার সঙ্গে আবার একটা মুভিও দেখলাম এখানে। সাউথে মুভি দেখার একটা মজাটাই আলাদা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গাড়ি, এই ট্রেনে করে আমরা ফিরে যাব আমাদের গন্তব্যে। এটা অ্যাকচুয়ালি করমণ্ডল হয়ে এসেছিলো, যাবে চেন্নাই মেল হয়ে, আবার চেন্নাই মেল যেটা চেন্নাই মেল হয়ে আসে সেটা আবার করমণ্ডল হয়ে ফিরে যায়। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে আমাদের ট্রেন। আর এই দেখো, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে অলমোস্ট 6:33 এখন টাইম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডিপার্চার করবে 2022 সালের কোচ। এটা এই যে আমার হচ্ছে এইখানে। ঠিক আছে, এই হচ্ছে আমার সাইড লোয়ার। ঠিক আছে, বাট আমার হচ্ছে আরএসি। এই হচ্ছে এক সমস্যা, আমার হচ্ছে আরএসি। আর এদিকে আপার বার্থ, সাইড আপার বার্থ রয়েছে, লোয়ার বার্থ রয়েছে, এদিকে মিডিল রয়েছে, এদিকে আপার বার্থ রয়েছে। আর এখানে চার্জিং ফ্ল্যাগ রয়েছে, এখানে রয়েছে একটি মিনর। এই হচ্ছে আমাদের ট্রেনের স্লিপারের কোচ পজিশন। আর আমি ফার্স্ট টাইম মানে চেন্নাই থেকে স্লিপারে করে ফিরছি। ঠিক আছে, মানে ফিরছি স্লিপারে করে ফার্স্ট টাইম। এতদিন তোমরা ফার্স্ট এসি হোক, সেকেন্ড এসি, থার্ড এসি, প্রত্যেকটা জার্নি তোমরা দেখেছো, বাট এই প্রথম এই চেন্নাই মেলে আমরা স্লিপারে যাচ্ছি। ও মাঝখানে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমরা আরও প্রায় 1 বছর আগের ঘটনা জেনারেলে ভ্রমণ করেছিলাম, ঘড়ি টড়ি সব কিছু হারিয়ে। মানে সে একটা লেটারি একটা জার্নি ছিল, এটা ফ্লাইট মিস। তো ফ্লাইট মিস করে মানে অনেক ঘটনা ঘটেছিল, ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, এই ট্রেনে করে ভ্রমণের সময় তো মনে পড়ে গেল ওই ঘটনাটা। সময় হচ্ছে 7:06। চেন্নাই রেল স্টেশন ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যে আমাদের সাইডে দিয়ে যাচ্ছে বন্দে ভারত। ঠিক আছে, চেন্নাই পৌঁছাচ্ছে এই বন্দে ভারত। আর এই বন্দে ভারতটা ছিল মাইসোর বন্দে ভারত। আর এই ট্রেনে কিন্তু আমি ভ্রমণ করেছিলাম। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি চেন্নাই রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেন সম্পর্কে একটু তোমাদেরকে বলে দিই, আমরা টোটাল চেন্নাই থেকে হাওড়া পর্যন্ত অতিক্রম করব 1664 কিলোমিটার রাস্তা। আর ট্রেন ডিপার্চার টাইম সন্ধ্যে 7টা, এবং নেক্সট ডে মানে আগামীকাল 11:30 কিন্তু আমাদের পৌঁছানোর টাইম হচ্ছে হাওড়াতে। আর এই ট্রেন হচ্ছে ডেলি ট্রেন, প্রতিদিন চলাচল করে। প্যান্টিকার থেকে শুরু করে ই ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং সমস্ত পরিষেবা পাবে তোমরা এই ট্রেনে। এছাড়াও এই ট্রেনের 36টা হল্ট রয়েছে। ঠিক আছে, টোটাল জার্নি টাইম হচ্ছে এই ট্রেনের
28 ঘন্টা 30 মিনিট মতো, ঠিক আছে। চলো, আর প্রথম স্টেশন হচ্ছে গুড্ডুর জংশন। আমি যখন লোকাল ট্রেনে করে কলকাতা থেকে যখন কন্যাকুমারী গিয়েছিলাম তখন এই গুড্ডু স্টেশনে আমার আসার কথা ছিল, বাট আমি অঙ্গলের স্টেশনে এসেছিলাম। চেন্নাই থেকে 138 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গুড্ডুর জংশন। গুড্ডুরকে কেন জংশন বলা হয়, কারণ গুড্ডুর থেকে রেনিগুন্টা যাওয়ার লাইন এবং আমাদের চেন্নাই যাওয়ার লাইন ভাগ হয়ে যায়, আর সোজা লাইনটা তো চলে গেছে বিজয়ওয়াড়া। এই কারণে কিন্তু এই গুড্ডুরকে জংশন বলা হয়। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 2 মিনিট হোল্ড হয়েছে। ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 19 মিনিট দেরিতে চলছে। ट्रेन में वहाँ सीट डाला हुआ है, समझा? রাতের ঘুম কাটছে। বাহ বাহ বাহ। सीट पकड़ो, नीचे की जगह उसका नहीं है, नीचे जगह उसका नहीं है। छोरवा इधर गया, छोरवा कूद गया लग रहा। এখন সময় হচ্ছে 10:49। আমরা অঙ্গলে প্রবেশ করব। আর তার আগে মানে নেলোরে ঘটনাটা ঘটেছিল। ব্যাপারটা হচ্ছে চুরি হয়েছে, তো চুরি করে পালাতে পারেনি চোর। দুজন সঙ্গে সঙ্গে নেমে গেছে, তাদেরকে ধরা যায়নি। বাট প্যান্টিকারের যে দাদারা রয়েছে তারা কিন্তু একজনকে ধরে ফেলেছে, এবং এখানে টিটি ছিল, তো টিটি ধরে রেখেছিল। বাট এখানে যখন টিটি আসে হঠাৎ করে চোর চলে গিয়ে বাথরুমে ঢুকে গিয়েছিল। বাট বাথরুম থেকে যখন বেরিয়ে যায় টিটি তার আগে দিয়ে বেরিয়ে গেছিলো, ধরতে পারেনি। বাট এখন দেখলাম S5-এ গিয়ে সাইড আপারে শুয়ে রয়েছে। তো এদিকে আমরা সবাই কমপ্লেন করে দিয়েছি। আরপিএফ পুরো অ্যালার্ট রয়েছে। নেক্সট স্টেশনে মানে অঙ্গলে যখন প্রবেশ করবে ট্রেন তখন কিন্তু আরপিএফ পুরোপুরি অ্যালার্ট রয়েছে। আমি কোচ নাম্বার বলে দিয়েছি, সব কিছু বলে দিয়েছি। এখন শুধু নেক্সট স্টেশন আসার অপেক্ষায়, আর কিছুক্ষণ পরে কিন্তু নেক্সট স্টেশন আসবে। আর যেই সাইড আপারে শুয়ে রয়েছে তার নিচে যিনি রয়েছে ওই দাদাকেও কিন্তু অ্যালার্ট করে দিয়েছি যে উপরে যিনি রয়েছে উনি কিন্তু চোর, ঠিক আছে। বাচ্চা একটা ছেলে যে উপরে শুয়ে রয়েছে, এই উপরেরটাই কিন্তু হচ্ছে চোর, ঠিক আছে। যাই হোক, চোরের গল্প শেষ হলো, এবার আমিও ঘুমিয়ে যাব। রাত অলমোস্ট 3:31। বিজয়ওয়াড়া স্টেশনে মানে বাইরে থেকে এত পরিমাণে জল আসলো, পুরো সিটটা ভিজে গেছে, ঠিক আছে। তাই এখন এই সিট যেহেতু ভিজা, এদিকে এটা দিলাম, তার উপরে আমার এই বিছানার চাদর, তো তাও একটু ভেজা ভেজা পাচ্ছে। এদিকে রেলে কমপ্লেন করলাম, কোনো খবর নেই। এদিকে পুরো অবস্থা খারাপ। গুড মর্নিং। সামনে থেকে আসছে 18046 ইস্ট কোস্ট এক্সপ্রেস। আর ইস্ট কোস্ট এক্সপ্রেস দিয়ে কিন্তু আমাদের আজকের ভ্রমণের গল্পটা শুরু হবে। কাল রাতটা কিন্তু বেশ দারুণ কেটেছে, ঠিক আছে। কখনো চোরের গল্প নিয়ে, কখনো আবার ট্রেনের সিট ভেজার গল্প নিয়ে। যাই হোক, সব কিছু কাটিয়ে আজকের নতুন করে সকাল শুরু হলো। আর সামনে থেকে এখন ইস্ট কোস্ট এক্সপ্রেস আসবে, সেই জিনিসটা তোমাকে দেখিয়ে দেবো, চলো। এবার আমরা আরও একটি ট্রেনের জিং দেখবো, সেটা হচ্ছে 12805 লিঙ্গমপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা যাবে বিশাখাপত্তনম থেকে হায়দ্রাবাদের লিঙ্গমপল্লীতে। করমণ্ডল এক্সপ্রেস। ব্যাক টু ব্যাক শুধু ট্রেনের জিং হবে। এবার সামনে থেকে আসছে 22605 পুরুলিয়া তিরুনেলভেলি সুপারফাস্ট এক্সপ্রেস। বাইরের ভিজিবিলিটি দেখা একদম, ও পুরো কুয়াশায় ঘিরে রয়েছে। সামনের ট্রেনের অংশ দেখতে পাচ্ছি না। ট্রেন কিন্তু ছুটে চলেছে ট্রেনের গতিবেগ মেনটেন করে।
আমাদের সাঁতরাগাছি থেকে হাওড়া ঢোকার সময় ট্রেন যেমন স্লো হয়ে যায়, তেমনি সীমাচলম থেকে বিশাখাপত্তনম যাওয়ার সময় ট্রেনের গতিবেগ একদমই কম থাকে। আবার মালদা ওল্ড মালদা থেকে যেমন মালদা টাউন অবধি যেতে যেমন লেট করে, ব্যাপারগুলো একদম ঠিক ওই রকমই, বুঝলে। কুয়াশাকে কাটিয়ে খুব সুন্দরভাবে সূর্য মামা দেখা দিল আমাদেরকে। বেশ দারুণ এই সুন্দর সকালটি বিশাখাপত্তনম থেকে। চেন্নাই থেকে 780 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বিশাখাপত্তনম। আর আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে কিন্তু বেশ অনেকটাই অ্যাডভান্স চলছে। ট্রেন আসার কথা ছিল এখানে 7:50 বাট ট্রেন কিন্তু 7:36 পৌঁছে গেছে। আর এখানে আমাদের এই ট্রেনের মাত্র 20 মিনিটে হল্ট হচ্ছে, কারণ এখান থেকে আমাদের রেক রিভার্সাল হবে। কালকে রাতে ট্রেনে যে জল পড়েছিল না, পুরো আমার জুতোগুলো ভিজে গেছে। আর এখন এই সমস্ত জিনিসগুলো রেখে বাইরে বেরোনোটা আমার মনে হচ্ছে না উচিত হবে, যার কারণে তোমাকে ভেতর থেকে দেখিয়ে দিলাম। সামনে রয়েছে ওয়াপ 7, যার জন্য আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130, তো এখন 120-তে চলছে। আর এই হচ্ছে আমাদের স্লিপার কোচ, ভিড় নেই বললেই চলে। এদিকেও দেখো, আমাদের ভ্রমণের মোটামুটি একটা রাত সম্পূর্ণ করলাম, আর দিনেরও মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, বাট এখনও একটাও বন্দে ভারতে দেখা পেলাম না। তো সামনে থেকে আসছে 20841 বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ভুবনেশ্বর ছেড়ে আসছে। তো রেডি তো? ট্রেন কিন্তু অলমোস্ট চলে আসছে, স্যাফরন বন্দে ভারত এক্সপ্রেস। বিজয়নগরম জংশন থেকে 31 কিলোমিটারের ডিস্টেন্স অতিক্রম করে, 3টে ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি চিপুড়ুপাল্লি রেলওয়ে স্টেশন। কি যে নাম রাখে ভাই, সত্যি। One 8464 প্রশান্তি এক্সপ্রেস। ভুবনেশ্বর বেঙ্গালুরু। সামনে থেকে আসছে 12863 হাওড়া বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। থেকে আসছে 22644 পাটনা সাউথ এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস। চেন্নাই থেকে 1033 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম এবং এসে পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশ রাজ্যের সর্বশেষ স্টেশন ইছাপুরম। এখানে আমাদের এই ট্রেনের মাত্র 2 মিনিটে হল্ট হয়েছে। ট্রেন নির্ধারিত সময় থেকে 12 মিনিট লেটে চলছে বা দেরিতে রান করছে, তবে ট্রেন কিন্তু সত্যি বেশ দারুণ চলছে। আর ইছাপুরম থেকে তোমরা কিন্তু ইস্টার্ন ঘাটে যেতে পারো। ট্রেন এখন আমাদের ব্রহ্মপুর প্রবেশ করবে, আর এবার আমাদের সাথে দেখা হবে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সবথেকে লং ডিস্টেন্স ট্রেন। চলো, ফাইনালি আসছে আমাদের বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস, শিলিগুড়ি লোকোমোটিভ ওয়াপ 7, ভারতের সবথেকে লংয়েস্ট ট্রেন, লং ডিস্টেন্স। ভারতের সবথেকে লং ডিস্টেন্স ট্রেন তো গেল প্রথমটা, এবার আসছে সেকেন্ড
আরোনি এক্সপ্রেস, যেটা হচ্ছে শিলচর থেকে তিরুবনন্তপুরম সেন্ট্রাল। এখন এসে পৌঁছালাম ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 25 মিনিট লেটে চলছে। এই যে দেখো প্রবেশ করছে 12508। ট্রেনটা আর ভালোভাবে তোমাদেরকে জিনটা দেখাতে পারলাম না, এটাই মিস করলাম। এটা হচ্ছে আমাদের ভারতের সেকেন্ড লংগেস্ট ট্রেন। আমাদেরটা হচ্ছে 12840 আর সামনে থেকে আসছে 12839 চেন্নাই মেল। ছোট করতে এসে ছোট্ট করে একটু বাথরুমের রিভিউটা দিয়ে দিই। অনেকক্ষণে জার্নি হয়ে গেছে, কালকে সারা রাত প্রায় আজকে সারাদিন হতে গেল। বাথরুম পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এই স্লিপারও কিন্তু বাথরুম এবং আমাদের যে কোচ সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। এই আইআরসিটিসির যে প্রাইসটা রয়েছে সেই প্রাইস দিয়ে আমি নিলাম এখানে মাছ ভাত, যেটার প্রাইস পড়লো আমার থেকে 100 টাকা। এই হচ্ছে খাওয়ার। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভুবনেশ্বরে পৌঁছে। সামনে থেকে আসছে 11020 ভুবনেশ্বর CSMT কর্ণাটক এক্সপ্রেস। চেন্নাই থেকে 1223 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। আর এই ভুবনেশ্বরে আমাদের এই ট্রেন মাত্র 1 ঘন্টা দেরি করে এসে পৌঁছে গেছে। দুরন্ত এক্সপ্রেস। আচ্ছা, এই হচ্ছে আমার খাবার, ঠিক আছে। এখানে ভাত দিল, তার সঙ্গে এক্সট্রা একটা ভাত দিল, ডাল রয়েছে আর চিকেন রয়েছে। তবে এখানে চিকেন আমরা 2 পিস দেখতে পাচ্ছি, বাট এখানে থাকে 3 পিস। আর তার সঙ্গে একটা ম্যাঙ্গো পিকেল রয়েছে। আর এই ওভারঅল খাবারটা হচ্ছে 130 টাকা। पांडे जी का बेटा हूँ, छुपा के मैं तो चुम्मा लेता हूँ। 1546 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি খড়গপুর। আর এই খড়গপুর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই। 1664 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমার শহর কলকাতাতে। যাই হোক, ভ্রমণটা বেশ দারুণ ছিল, ঠিক আছে। ট্রেন লেট করলো, প্রথমে লেট ছিল না, লাস্টের দিকে ট্রেনটা জাস্ট একটু লেট করে দিয়েছে। আর আমি এসে পৌঁছালাম হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। তো কেমন লাগলো তোমাদের এই ভ্রমণ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে আবারও নতুন কোনো ভ্রমণের সাথে, নতুন কোনো ভ্রমণে। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে।